আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই আয়াতটি তেলাওয়াত করলেন, তার কাছে একজন ইহুদি ছিল। ইহুদির সঙ্গে সঙ্গে বলছে, ইবনে আব্বাস, তোমাদের দ্বীনের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতটি নাজিল হয়েছে, এই আয়াতটি যদি মুসলিমদের কোরআনুল কারীমে নাজিল না হয়ে আমাদের ইহুদির তাওরাতে নাজিল হতো, তাহলে যেই দিনে নাজিল হতো সেই দিনকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম। কে বলছেন? ইহুদি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন, ফি ইয়াউমিল জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। হে ইহুদি, তুমি যে বললে কোরআনুল কারীমের ওই আয়াতটি তোমাদের মধ্যে নাজিল হলে, তোমাদের নবীর উপরে নাজিল হলে ঈদ হিসাবে সেই দিনকে গ্রহণ করতে, আমরা সেই দিনকে এক ঈদ নয়, বরং যেই দিন নাজিল হয়েছে সেই দিনকে আমরা ডবল ঈদ পালন করি। যেই দিন নাজিল হয়েছিল সেটি ছিল আরাফার দিন, সেটিও হলো ঈদের দিন। আর আরেকটি হচ্ছে সেই দিন ছিল জুমা, সেটিও হলো ইসলামের মধ্যে ঈদ। সুতরাং যেই দিন নাজিল হয়েছে সেই দিনটি ছিল ডবল দুই ঈদের দিন। এক তো হচ্ছে আরাফার দিন, আর এক তো হচ্ছে শুক্রবার জুমার দিন। যেই দিনটি পালন করা হয় এই দিনটির নাম রাখা হয়েছে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নবীজির জন্মের ঈদ। আর কেউ বলে সাইয়্যিদুল আয়াত, শ্রেষ্ঠ ঈদ। এটি হলো শরীয়তের আর এক বিকৃতি। এটি কি? কেন? তার কারণ হচ্ছে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ইসলামের মধ্যে ঈদ কয়টি? দুইটি। আল্লাহর নবী তিনিও বলেছেন, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য গেলেন, সেখানে যাওয়ার পরে নবীজি সেখানকার মানুষদের দেখলেন তারা বছরের নির্দিষ্ট দুইটি দিন পালন করে। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, শোনো, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এর চেয়ে আরো দুইটি দিন শ্রেষ্ঠ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এক তো হচ্ছে ইয়াউমুল আযহা, কুরবানির দিন, কুরবানির ঈদ। আর এক তো হচ্ছে ইয়াউমুল ফিতর। কিসের ঈদ? রমজানের ঈদ, ঈদুল ফিতর। তাহলে ঈদ হলো কয়টি? দুইটি। আপনি যদি ঈদে মিলাদুন নবী পালন করেন তাহলে বছর ঈদ হবে কয়টি? তিনটি। আল্লাহর নবী বললেন দুইটি, আপনারা বের করলেন আর একটি, দিয়ে মোট বানালেন তিনটি। সঠিক কার কথা? সুতরাং ঈদ কয়টি হবে? এই কথা আমি গতবারও বলেছিলাম। তখন চট্টগ্রাম সাতকানিয়ার এক দরবারের পীর আমাকে ধরলো আর বলল, ওনারা তো এমনি আর কথা বলবে না, বলল হুজুর একটা হাদিসের অনুবাদ করে দেন। আমি বললাম, জি বলেন, কি হাদিসের অনুবাদ? তখন সুনানে তিরমিজির একটি হাদিস তিনি আমার সামনে তুলে ধরলেন। কি হাদিসটি? দেখুন, ক্বারা ইবনু আব্বাসিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করছেন, সূরা মায়েদার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী বিদায় হওয়ার কিছু কাল আগে এই আয়াতটি নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন, আজকের দিনে আমি তোমাদের জন্য পূর্ণ করে দিলাম তোমাদের দ্বীনকে এবং তোমাদের নিয়ামতকে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের জন্য ইসলামকে মনোনীত দিন হিসাবে নির্বাচন করে দিলাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই আয়াতটি তেলাওয়াত করলেন, তার কাছে একজন ইহুদি ছিল।
ইহুদির সঙ্গে সঙ্গে বলছে ইবনে আব্বাস, তোমাদের দ্বীনের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতটি নাজিল হয়েছে, এই আয়াতটি যদি মুসলিমদের কোরআনুল কারীমে নাজিল না হয়ে আমাদের ইহুদির তাওরাতে নাজিল হতো, তাহলে যেই দিনে নাজিল হতো সেই দিনকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম। কে বলছে? ইহুদি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন, ফি ইয়াউমিল জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। হে ইহুদি, তুমি যে বললে কোরআনুল কারীমের ওই আয়াতটি তোমাদের মধ্যে নাজিল হলে, তোমাদের নবীর উপরে নাজিল হলে ঈদ হিসাবে সেই দিনকে গ্রহণ করতে, আমরা সেই দিনকে এক ঈদ নয় বরং যেই দিন নাজিল হয়েছে সেই দিনকে আমরা ডবল ঈদ পালন করি। যেই দিন নাজিল হয়েছিল সেটি ছিল আরাফার দিন, সেটিও হলো ঈদের দিন। আর একটি হচ্ছে সেই দিন ছিল জুমা, সেটিও হলো ইসলামের মধ্যে ঈদ। সুতরাং যেই দিন নাজিল হয়েছে সেই দিনটি ছিল ডবল দুই ঈদের দিন। এক তো হচ্ছে আরাফার দিন, আর একটা হচ্ছে শুক্রবার জুমার দিন। ঈদের দিনকে আমরা জুমার দিন বলি, জুমার দিনকে আমরা ঈদের দিন বলি না। আরাফার দিনকেও হাদিসের মধ্যে বলা হয়েছে ঈদের দিন। তাহলে এখন ঈদ হলো কয়টা? শুধু 4টা তো না, আপনি যদি সংখ্যায় গোনেন তাহলে জুমা তো বছরে আসে কতগুলো? 52টি। এ হলো 52, আরাফার হলো 1টি 53, দুই ঈদের হলো 2টি 55। আমাকে বলল শরীয়তের মধ্যে 55টা ঈদ আছে, আর আপনি বললেন 2টার উপর ঈদ নাই। কথা কি বুঝতেছেন? এ দরবারের পীর আমাকে ধরুন। আমি তখন তাকে বললাম, শোনেন, এইখানে একটি বিষয় রয়েছে, সেটি হলো পারিভাষিক অর্থ আর শাব্দিক অর্থ, দুইটার মধ্যে ব্যবধান আছে। আছে না নাই? আছে। যেমন আপনাদের একটি উদাহরণ দিই। আব্বা ছেলেকে বলছে, বাবা বাজারে যে যাইতেছো আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসিও। কি বলছে? মিষ্টি নিয়ে আসিও। ছেলে আসার সময় পকেটে একটা চকলেট নিয়ে আইছে। মিষ্টি আনছে না? আনে নাই? আনছে। এটা কি পারিভাষিক মিষ্টি নাকি শাব্দিক মিষ্টি? আমার কথা বোঝেন না? শাব্দিক অর্থে মিষ্টি, পারিভাষিক অর্থে কিন্তু মিষ্টি না। শাব্দিক অর্থে চকলেটও মিষ্টি, কলাও মিষ্টি, গুড়ও মিষ্টি, চিনিও মিষ্টি, সন্দেশও মিষ্টি, দইও মিষ্টি, মিষ্টিও মিষ্টি। কথা বলেন ঠিক কিনা? শাব্দিক অর্থে কিন্তু সবই মিষ্টি, কিন্তু বাংলার মানুষ মিষ্টি বলতে নির্দিষ্ট একটি মিষ্টি বোঝে কি বোঝে না, ওটা কি মিষ্টি বলা হয়। এখন এই যে ছেলে যে কাজ করলো, এটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকা হলো? কথা বলেন। শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ বোঝে নাই। ঠিক তেমনি ভাবে ঈদ এটি হচ্ছে শরীয়তের একটি পারিভাষিক অর্থ। কি হুজুর? ঈদ শরীয়তের মধ্যে একটি হচ্ছে পারিভাষিক অর্থ। এটি 2 দিনকে ঈদ বলা হয়। এর বাইরে বিভিন্ন আনন্দের দিনকে আল্লাহর নবী আরাফার দিনকে বলেছেন ঈদ শাব্দিক অর্থে। জুমার দিনকে ঈদ বলেছেন, এটিও সব থেকে একটা আনন্দের দিন শাব্দিক অর্থে, এটি পারিভাষিক অর্থে না। সুতরাং শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থের মাঝে ব্যবধান যারা বুঝতে পারে না, তারা বলে শরীয়তের মধ্যে ঈদ শুধু 2টা না, বরং আরো অনেকগুলো আছে। কথাই বুঝাতে পেরেছি? শরীয়তের মধ্যে ঈদ 2টাই, বাকি অন্যান্য দিনকে যে ঈদ বলা হয়েছে এটি কোন অর্থে? শাব্দিক অর্থে, ওই চকলেটের মতো। কি কথা বুঝতেছেন? দ্বিতীয় কথা হলো এই, আল্লাহর নবী যে ঈদ বলেছেন 2 ঈদ ছাড়াও জুমার দিনকে, আরাফার দিনকে, এগুলি বলেছেন ঈদ। কে বলেছেন? আল্লাহর নবী। তিনি বলেছেন ঈদ, তাই আমরাও বলি ঈদ। কিন্তু তিনি তো তার জন্মদিনকে ঈদ বলেন নাই। কোথাও কি বলেছেন? বলেন নাই। সুতরাং যখন বলেন নাই, তোমরা যে হাদিস দিলে, যে হাদিস পেশ করলে, সেই হাদিস দ্বারা জুমার দিন ঈদের দিন সাব্যস্ত হয়, আরাফার দিন ঈদের দিন সাব্যস্ত হয়। কিন্তু আল্লাহর নবীর যেই দিন জন্ম হয়েছিল সেই দিন ঈদ, এই কথা কি হাদিসের ভিতরে আছে? নাই। সুতরাং এর দ্বারা এই কথা প্রমাণের চেষ্টা করা যে নবীজির জন্মদিনকেও ঈদের দিন বলা যাবে, এটি কখনোই যুক্তিসঙ্গত নয়। এরপরে
আপনাদেরকে আর একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে এই, তো গভর্নমেন্ট জব করেন না? অনেকে করেন। আপনাদের সরকার রাষ্ট্রীয়ভাবে 3টা দিনকে ঈদের দিন ঘোষণা করছে: ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ঈদে মিলাদুন নবী। আপনাদেরকে ঈদ উল ফিতরের সময় 100% বোনাস দেওয়া হয় কি হয় না? কুরবানির সময় হয়। ঈদে মিলাদুন নবী পান নাই? কেউ দেয় না কেন? আপনারা কি কখনো প্রশ্ন করলেন না সরকারকে? আপনি ঈদে মিলাদুন নবীকে ঈদ বললেন, আমাদের বোনাস দিলেন না কেন? যদি ঈদই বলেন, তাহলে রোজার ঈদকে যেমন ঈদ বলেছেন, আমাদের জন্য বোনাস কার্যকর করেছেন। কুরবানির ঈদকে ঈদ আপনি ঘোষণা করেছেন, ছুটি দিয়েছেন, আমাদের জন্য বোনাস কার্যকর করেছেন। ঈদে মিলাদুন নবী ঈদ নাম রেখেছেন, আমাদের জন্য ছুটিও ঘোষণা করেছেন, আমাদের জন্য বোনাসও কার্যকর করতে হবে। আর যদি বোনাস নাই দেন, তাহলে এমন বোনাসহীন ঈদ ছুটি আমরা পালন করতে চাই না। কথা বলেন না তো? কথা বুঝাতে পারি নাই? আপনারা বোনাস পান না, ঈদ পালন করবেন কি দিয়া? সিন্নি খাবেন কি দিয়ে? এর মানে সরকারও বোঝাতে চায় এটি কোনো ঈদ না। কিন্তু সরকার কখনো হক বাতিল, সত্য মিথ্যা দেখে না। সরকার জন্মাষ্টমীরও ছুটি দেয়, দুর্গা পূজারও ছুটি দেয়, দেয় না? কালী পূজারও ছুটি দেয়, খ্রিস্টানদের বড়দিনেরও ছুটি দেয়। কারণ দেশের মধ্যে যত জনগণ আছে সবার প্রতি সরকার বিবেচনা করে। তো বেদাতিরাও আছে না নাই? এজন্য ওদেরকে একটা বুঝ দিয়ে দিছে। কিন্তু সরকারও বুঝাতে চায় এটা কোনো আসল ঈদ না। যদি ঈদ হতো তাহলে সরকারও আপনাদের ছুটিও দিত বেশি করে এবং বোনাসও আপনাদের দিত। তৃতীয় জবাব হলো এই, শাব্দিক অর্থে জুমার দিনকে ঈদ বলা হয়েছে হাদিসের মধ্যে। নামাজ আছে না নাই ভিন্ন? এই নামাজের নাম কি? আপনারা তাও বলতে পারবেন না? জুমার নামাজ। এটি কি অন্য দিনের মতো নামাজ? আলাদা নামাজ। শাব্দিক অর্থে ইয়াউমে আরাফাকে, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। ভিন্ন কোন ইবাদত আছে না নাই? কি ইবাদত? রোজা আছে। কুরবানির দিনকে পারিভাষিক অর্থে ঈদ বলা হয়েছে। সেই দিনে ভিন্ন কোন ইবাদত আছে না নাই? কি আছে? কুরবানি আছে, নামাজ আছে। রোজার দিনকে পারিভাষিক অর্থে ঈদ বলা হয়েছে, ভিন্ন ইবাদত আছে না নাই? আছে। আপনি যে পালন করবেন 12 রবিউল আউয়াল শ্রেষ্ঠ ঈদ, সেই দিনে আপনার নামাজ আছে, রোজা আছে, কুরবানি আছে? কিচ্ছু নাই। তার আপনি পালন করবেন কি দিয়া? কেন হুজুর? সিন্নি খায়, খিচুড়ি দিয়ে? ইসলামের মধ্যে যে দিবসগুলি পালন করা হয়, প্রত্যেকটা দিবসের মধ্যে ইবাদত আছে। যেই দিবসের মধ্যে ইবাদত নাই, এই দিবস ইসলাম পালন করে না। সুতরাং ঈদে মিলাদুন নবী পালন করতে গেলে অবশ্যই সেখানে ইবাদত থাকতো। যখন কোনো ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, কুরবানি নাই, সুতরাং ইবাদত শূন্য দিন ইসলাম কখনোই পালনের জন্য সমর্থন করে না।